আমার নবী ডাক দিয়ে পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শুনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে, আমার নবী ডাক দিয়ে গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল, আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী যেই মাত্র গাছ আনছে, ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যেই গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে চাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না এই গাছে দি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন, আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমারে বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম বরকাই না, আমি সেই কালিমাটা পড়ব। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার সাইরা দিব। আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের সাইরা দিব, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর সাইরা দিব। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান সাইরা দিব। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী, একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বদনা, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি আনোয়ারাবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমাকে স্টেজ আসার পর আমাকে বলা হয়েছে সূরা ইনশিরাহ, সূরা আলাম নাশরাহ এর তাফসীর করার জন্য, এই সূরার আলোকে আমার নবীজির শান মান আলোচনা করার জন্য। মারহাবা বলবেন না? সূরাটা সূরা আলাম নাশরাহ ইনশিরাহ, এই জায়গার মধ্যে নাশরাহ শব্দটা উল্লেখ আছে সূরার ভিতরে, এই জন্য এই সূরার নামটা আলাম নাশরাহ লেখা হয়েছে বা ইনশিরাহ রাখা হয়েছে। এই সূরাটা যে শুধু একটি সূরা এটাই নয়, এই সূরার দুইটা ফজিলত আমি আপনাদের কাছে বলবো, বললে আপনাদের অনেক ভালো লাগবে। এই আমলটা আপনারা করবেন, এই আমলটা করলে কাজে লাগবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের দেশে ব্যবসা করে না, করে না, ব্যবসা করার সময় ব্যবসার মাল আনে না,
হাদিস শরীফের মধ্যে এসেছে যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী মাল অর্থাৎ পবিত্র টাকার পবিত্র ব্যবসা, হারাম না, একদম স্বচ্ছ ইনকাম দিয়ে ব্যবসা যারা করে, যদি কোনো ব্যক্তি ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে যে মাল আছে এই মালগুলো দোকানে ডেকোরেশন করে সূরা ইনশিরাহ পরে যদি কেউ ওই মালগুলোতে ফু দেয়, আল্লাহ পাক ওই মালের ব্যবসার মধ্যে বরকত দান করে। আচ্ছা, এই আমলটা কি করা যাবে না ইনশাআল্লাহ? খুব কষ্ট নাকি? আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল উসরি ইউসরা ইন্না মা'আল উসরি ইউসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই হলো সূরাটা আর কি। এই সূরার মাঝখানে 4 নম্বর আয়াত। এই সূরাটার মধ্যে মোট 8টি আয়াত আছে। আপনারা জানেন যে কোরআনের সূরা দুইটা ভাগে বিভক্ত, একটা মক্কি আর একটা মাদানী। এই সূরাটাতে 8টি আয়াত আছে আর এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়। সুবহানাল্লাহ বলবেন না? মক্কায় 1,24,000 পয়গাম্বর নবীর শান বলতে বলছেন, তো আমি একটু স্মরণ করাই দিচ্ছি আপনাদেরকে। যে সমস্ত নবীগণ আসমানি কিতাব নিয়েছেন তাদের জন্য একটা নির্ধারিত সেন্টার ছিল, জায়গা ছিল। কিন্তু আমার নবীর উপরে যে কোরআনটা নাজিল হয়েছে, নবী যদি গুহায় ছিল, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে গুহায় গিয়েছেন। নবী যদি ঘুমে থাকতেন, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নিয়ে ঘুমে এসেছেন। আমার রাসূল মক্কায় কোরআন মক্কা, নবী মদিনায় কোরআন মদিনায়। সংক্ষিপ্ত কথা হলো, ও জিবরাইল বন্ধু যেথায় তুমি কোরআন নিয়ে যাবে সেথায়। এটাই তো নবীর শান, আর কি চান? এই সূরা থেকে কি বের করতে চাচ্ছেন? এটাই তো নবীর শান, নবী যেথায় কোরআন সেথায়। এই সূরার ফজিলত আরেকটু দেখেন। এই সূরার ফজিলত আরো অনেক আছে। অনেকের গায়ে ব্যথা হয় না, হয় কি না? এই সূরাটা 41 বার পরে যদি আপনি তেলের মধ্যে ফু দেন আর এই তেলটা গায়ের মধ্যে মালিশ করেন, যত প্রকার ব্যথাই হোক আল্লাহ পাক এই সূরার বদলতে ব্যথা ভালো করে দিবে। খুব দারুণ একটা সূরা দিচ্ছেন না আপনারা? এই সূরা শুধু তাফসীর না, এখানে একটা ফজিলত লুকায়িত আছে। মারহাবা বলেন। এই সূরাটা শানে নজলটা বললে আরো ভালো লাগবে। এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? আমার সাথে কথা বলতে হয়, একটু না বোঝালে বুঝবেন না, সুর দিলে তো আপনার হারিয়ে যাবে। মারহাবা বলেন। আর যে জায়গায় এসে বসেছি এটা তো সুরের মূর্ছনার জায়গা, এটা প্রেম নিবেদনের জায়গা, এটা আশেকের খুরাকের জায়গা। কথা বলেন ঠিক না? আপনারা অনেক লোক এসে গেছেন, মাশাআল্লাহ, এতক্ষণ ভালো লাগতেছে। যাই হোক, এই সূরাটা আপনারা জানেন যে যেই সূরাটা যেখানে নাজিল হয়েছে তার পিছনে কারণ আছে। কারণ এখন সবাই বড় করে বলবেন, এই সূরাটা নাজিল হয়েছে কোথায়? এই আওয়াজে মানব না, জোরে মানে কোথায়? কোরআনে কি মক্কা শব্দ উল্লেখ আছে? নাই। কোরআনে এখনো বাক্কা, কোরআনে এখনো কি আছে? বেবাক্কাতি মুবারাকা, জোরে কোন সুবহানাল্লাহ। আর মদিনার খবর নিয়ে দেখেন, মদিনার নাম ছিল ইয়াসরিব। কি ছিল? এগুলো সব নবী পাকের কদম মুবারকের বরকতে সব সম্মানিত হয়ে গেছে। শুধু হইতে পারলো না আবু জাহেল। আবু জাহেলের উত্তরসূরিরা হতে পারে না। আবু জাহেলের উত্তরসূরিরা বলে মক্কা যাইবা, মদিনায় যাওয়ার দরকার নাই। তাদের কপালে শনি আছে, শনি। মামলা তো অনেকগুলা করছে, এগুলো আমি ভয় পাই না, আমরা এগুলো ডরাই না। আমাদের এই লাল চক্ষুকে তাহিরিরা ভয় পায় না, কারণ সুন্নিদের চোখের মনির ভিতর আছে মদিনাওয়ালার সবুজ প্রেমের দৃশ্য, ওই গম্বুজের দৃশ্য আছে। নবীর সম্মানের কথা শুনলে একদলে চুলকায়, এক শ্রেণীর মানুষের চেহারা বেজার হয়ে যায়, আর আশেকদের অন্তরে ধুলা লাগে। দারুণ বিষয় দিয়েছেন।
যদি এই বিষয় নিয়ে আজকে আমি প্রথম ওয়াজ করতেছি আমার লাইফে, সূরা ইনশিরাহ তাফসীর আজকে এই প্রথম ধরছি। মারহাবা বলেন। এও মনে 4-5 মিনিট অধ্যবসায় করছি, মারহাবা বলেন। এও আগে না মাহফিলে আস্তে আস্তে রাস্তা দিয়ে হাইটে হাইটে একটু দেখছি যে মারহাবা বলেন। অনেকে তো মনে করে তাহির হুজুর কি লেখাপড়া করছে, আমি লেখাপড়া করছি, আমি মূর্খ। তোরা সমস্যা আছে? তোরা উচ্চ শিক্ষিত হন, আমার মতন চেয়ারে বসে লক্ষ লক্ষ লোক লিয়ে ওয়াজ কর। আমি কিছু জানি না, লেখাপড়া না, সার্টিফিকেট নাই, আমি পারি, আমি তো বলতে পারতেছি। ও তুমি যে বড় হুজুর হও তাহলে তুমি এসে বসো, বসে ওয়াজ করো। তুমি তো ওয়াজের ভিতরে দেখো নবী আমরার মতো, আর আমি তো কোরআনের মধ্যে দেখি নবীর মতো কেউ নাই। আরে কথা কর না কেন? এটি তো মুসনাউলিয়ার শিক্ষা, এটা তো শেরে বাংলার শিক্ষা, এটা তো ইমামে হাসিমের শিক্ষা। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহু আকবার জোরে বলেন। আমি বেশি লম্বা করব না, ঘন্টাখানেক ভিতরে ওয়াজ ইতি টানবো ইনশাআল্লাহ। তবে কথা বলে যাব স্পেশাল। বলেন, আমি ইন্টারভিউ নিব, ইন্টারভিউ। সুন্নিরা মনোযোগ দিয়ে ওয়াজ শুনে, এটার প্রমাণ আছে, আছে কি না কর? আমরা সুন্নি পোলাপান যেগুলো নিচে বসে ওয়াজ শুনে, ওরা যে ওয়াজ জানে ওগুলো বড় হুজুর এমন ওয়াজ জানে না। এরা তাফসীরের নামে মানুষকে ধোঁকা দেয়, ধর্মের নামে অধর্মের চর্চা করে। ওরা মুখে ইসলাম আছে, হৃদয়ে ইসলাম নাই। নীল নদের পানি যেমন নীল না, ওদের মুখের ইসলাম ও ইসলাম না। ওয়ারাফানা সুবহানাল্লাহ। বেশি লম্বা করব না, খুব মনোযোগ দিবেন, তাই চলবে। বলেন, সূরাটা নাজিল হয়েছে কোথায়? সূরাতে আয়াত কয়টা? আরো জোরে কোন? এই সূরার ফজিলত আছে না নাই? এখন সূরাটা কোথায় নাজিল হয়েছে? এই মক্কায় কেন বলতেছি? এর মধ্যে একটা রহস্য আছে। রহস্যটা হলো, মক্কার মানুষ আমার নবী পাকের নবুয়ত জাহির হওয়ার পরে, আগে নবী পাকের যে নবুয়তটা, নবী তো দুনিয়াতে আসার আগেই নবী ছিল, সৃষ্টি তো ওই সেই নবীর উসিলায় সব। নবী দুনিয়াতে আসার আগে কি ছিল? তো 40 বছর পরে নবুয়তি প্রকাশ পাইছে। তার মানে কি এর আগে নবী ছিল না? এটা নিয়ে তো আমার লগে ঝগড়া। এই কথা কি রে কইছে? এটাই তো, হ্যাঁ, ওয়াজ বোঝে না। তার মানে বলে এই সূরাটা মক্কায় নাজিল হয়েছে। নবী পাকের নবুয়ত প্রকাশ হওয়ার আগে আমার নবী পাকের মর্যাদা সম্মান কাফেরদের মাঝে এত চমৎকার ছিল, কাফেররা আমার নবীর চরিত্র আর কথায় আর ব্যবহারে এমন মুগ্ধ হয়েছে, কাফেররা নিজেরাই আমার নবীর বিশ্বস্ততা দেখে আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন, আরো বড় করে বলেন আল্লাহু আকবার, আরো চিৎকার মেরে আল্লাহু আকবার। যেই মাত্র না নবী পাকের শুধুমাত্র যে আলামিন উপাধি দিয়েছেন সেটা না, তাদের টাকা পয়সা যা ছিল সব আমার নবী পাকের কাছে আমানত রাখতেন। যেই মাত্র আমার নবীর নবুয়তটা প্রকাশ হয়েছে আর আমার নবী কালিমার দাওয়াত দেওয়া শুরু করেছেন, তখন কাছের যে মানুষগুলো আছেন তারা আমার নবীর প্রতি অসন্তুষ্ট এবং নবীজিকে দেখলেই আমার নবীজিকে গালমন্দ শুরু করতো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার নবীজি তারা এমনভাবে গালি দিতেন, আমার নবীজির 2 আঙ্গুল মোবারক কান মোবারকে ঢুকায় রাখতেন। নবী যখন নামাজের সেজদায় যেত, ওরা রাসূল পাকের পিঠ মোবারকে উটের নাড়ি বুড়ি চাপায় দিত। এমন অত্যাচার করতো আমার নবীজি, এক পর্যায়ে তাদের প্রতি খুব বিরক্ত হইলেন যে তোরাই আমার আলামিন উপাধি দিলি, তোরাই আমার কাছে টাকা পয়সা সব জমা রাখলি, আবার তোরা এখন আমাকে আঘাত করতেছিস। আমার রাসূল একদম বিরক্ত বোধ করলেন। তখন এই কাফেরদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনশিরাহ নাজিল করলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, তোরা যতই টানাটানি করেছিস আমার বন্ধুর সম্মান তোরা কমাইতে পারবি না। আমি কি আমার বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি কি আপনার বক্ষ মুবারককে প্রশস্ত করে দেইনি? আল্লাহর হাবিবের কয়েকবার সিনা চাক হয়েছে। আল্লাহ পাকের এই সিনার ভিতর আল্লাহ পাক হিকমতে কামেলা এমন ভাবে আল্লাহ পাক স্থাপন করেছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক গুছিয়ে নিয়েছেন, এমন ভাবে আল্লাহ পাকের হাবিবের পজিশনকে আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তুলে ধরেছেন। তুলে ধরতে আমার আল্লাহ তার বন্ধু নবীকে ডাইরেক্ট আল্লাহর দিদারে নিয়ে গেছেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে নবীর সম্মান বাড়াইছে কে? এই যে আল্লাহ বলে দিলেন, তোরা যতই টানাটানি করিস আমার বন্ধুকে নিয়ে যতই কাহিনী করিস, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আমি আমার বন্ধুর সম্মানকে আমি আল্লাহ নিজেই বাড়িয়ে দিয়েছি। এখন তো বলছেন এই সূরার আলোকে আমি নবীর শান বের করতে, তাই বের করতেছি। স্টেপটা ঠিক রাখতে হবে, সূরাটা নির্ধারিত, এই জন্য এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান বাড়াইছেন আল্লাহ। এখন যদি আমি একজনকে বলি যে নবীর সম্মান যে আল্লাহ বাড়িয়েছেন, কতটুকু বাড়িয়েছেন, আপনি কি পরিধি বলতে পারবেন? কেন পারবেন না? আল্লাহ পাক এমন ভাবে বাড়ায়া এমন কিছু রাসূলকে দিয়ে রাখছেন যে আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর নবী হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। এটার ভিতরে কি পবিত্র ঈদে মিলাদুন নবী আছে না? আছে কি না বাবা জান? এই যে দেখেন রাসূল পাকের শান আল্লাহ বাড়াইছেন। আল্লাহ হলো রব্বুল আলামিন আর নবী হলো রাহমাতাল লিল। আমরা সুন্নিরা কখনো নবীকে বিশ্ব নবী বলি না, কথা বলেন ঠিক কি না? আমার নবী শুধুমাত্র আসমান আর জমিনের এই শূন্য জায়গার নবী নয়, আমার নবী গোটা কুল কায়নাত ৮০,০০০ আলমের নবী, ১৮,০০০ মাখলুকাতের নবী। এই জন্য আল্লাহর নিজের ক্ষেত্রে বলছেন রব্বুল আলামিন, নবীর ক্ষেত্রে বলছেন রাহমাতাল লিল ওয়ারাফানা। নবীর শান বাড়াইছে কে? রাসূল যখন কম্বল নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল ওয়ালা। রাসূল যখন চাদর নিয়ে বসে আছেন আল্লাহ বলছেন ও ইয়া আইয়ুহাল মুদাসসির, ও চাদর ওয়ালা। নবী আল্লাহ নবীকে মুহাম্মদ বলে ডাক দেয় নাই, আল্লাহ বলছেন ও চাদর ওয়ালা, ও কম্বল ওয়ালা, কারণ ওয়ারাফানা। বাস এটাই হলো রাসূল পাকের শান। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এখন যদি আমি প্রশ্ন করি নবীর শান কি, আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করেন, আয়েশা আপনি তো রাসূলুল্লাহর সঙ্গে গড় সংসার করেছেন, আপনি তো দীর্ঘদিন রাসূলুল্লাহর সঙ্গে দেখেছেন, জেনেছেন, বুঝেছেন, আপনি বলুন না রাসূলের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরে বাবা ভালো ছিল তো ভালো ছিল, এটা তো এমন কিছু বিষয় আছে, কিন্তু আয়েশা সিদ্দিকার উত্তরটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা কি আমাদের আনোয়ার আর আয়েশার মতো? এই পৃথিবীতে 7 জন রাবি আছেন, সর্বোচ্চ হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে মুকসিরিন রাবি হলো আবু হুরাইরা, তিনি ৫,৩৭৪টা হাদিস বর্ণনা করেছেন। এই 7 জনের মধ্যে একজন মহিলা স্থান পেয়েছে, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি কয়টা হাদিস বর্ণনা করেছেন? তিনি 2210টা হাদিস বর্ণনা করেছেন। ওই আয়েশা সিদ্দিকার মেধাটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকার মেধাটা ছিল এইরকম, সকল সাহাবীরা তো লিখে ধারণ করতেন, আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীজি যাকে হুমায়রা বলে ডাকতেন, হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়ে আয়েশা সিদ্দিকাকে প্রশ্ন করা হলো, আয়েশা আপনি বলুন না রাসূল পাকের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা বলতেছেন গোটা কোরআন শরীফটাই আমার নবীর চরিত্র। এটাই হলো নবী পাকের, এই কোরআনটা হলো রাসূল পাকের সবচাইতে বড় মুজিজা। কথা বলেন ঠিক না? আমার যুবক ভাইরা, রাসূলের শান বুঝতে কি আর অসুবিধা হচ্ছে? এই যে কথা বলতেছি দেখেন, আমার কিন্তু 40 মিনিট হয়ে যাচ্ছে, ইচ্ছে করলে এখন শেষ করে চলে যেতে পারি। এই যে দেখছেন একটু মোটিভেশন কথা বলছে, আপনারা খুব শুনতেছেন, এইরকম ওয়াজও আমরা করতে পারি। এই জন্য 40টা মিনিট মিলাই দিতেছি। 40 মিনিট কয় মিনিট? 40 মিনিট মিলাইতেছি যে আমরাও পারি, আমরাও কি পারি। কিছু কিছু মুফাসসির আছে দেখবেন তাফসীরের নাম দিয়ে আমার নবী উম্মি মানে মূর্খ ছিলেন। কিছু কিছু তাফসীর করে দেখেন তো, এরা বলতেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রায়না, আল্লাহ বলছেন নবীকে রাখাল বলা যাবে না, ওরা নবীকে রাখাল করে। আমার আগের আলোচক হয়ে গেছে না তো, এদের 40 মিনিটের দাম নাই, এদের 3 ঘন্টারও দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক?
তাফসির কেমনে করতে হয় একটু বুঝাইতেছি যে তাফসির কোন ভাষায়। আগে নামকরণ, শানে নজুল, শানে উরুদ যদি না জানেন আপনি যতই তাফসির নিয়ে গাড়াগাড়ি করে লাভ হবে না। এরা তো তাফসিরের নামে মানুষকে ধোঁকা দেয়, কথা কোন ঠিক কি না? ওরা সামনে কোরআন রাখে, কোরআন আসলে একটা স্যাম্পল, এই কোরআনটা রাইখা পাবলিককে ধোঁকা দেয়। ওরা ইসলামকে ব্যবহার করে, সুযোগ পাইলে আমাদের সুন্নিদেরকে গলায় কেটে আলাদা করে দিবে। মাজারে আক্রমণ করে নাই, ওরা কিসের মুসলমান, কিসের ইসলামী দল? ওরা বাটফার। জাতির কাছে পরিষ্কার তারা এখন বাটফার, কথা বলেন ঠিক কি না? আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মোহসেন আলী রহমতুল্লাহ এর মাজার যদি কেউ ভাঙতে আসে, আপনি কি মনে করেন যে এরা পাও নিয়ে যাইতে পারবো? আমার পোলাপান্ডি করি, আমার যুবক পোলাপান্ডি কই, সবাই কি প্রস্তুত আছেন? কেউ যদি মোহসেন আউলিয়ার মাজারের দিকে লাল চক্ষু করে তাকায়, তার চোখ উপড়ে দিব, ঠিক কি না বলেন? এখনো মারামাঠে নামি নাই আমরা। মনে করো না যে আমরা খানকায় থাকবো, আমরা খানকায় থাকবো না, আমরা মাঠেও নামবো। এখনো শুরু করি নাই, এই জন্য পাবলিককে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছ। তোমরা ইসলাম করো, ইসলামকে এটারই কো, ইসলামকে এটাকেই বলে যে তুমি তোমার আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল হয়ে গেছো। তুমি যার পিছে করো সে তো দুশ্মনের রাসূল, কথা বলেন ঠিক কিনা? তোমাদের চরিত্র আমরা জানি, সময় আমরা সবই বলবো। আপনারা বলুন ওয়ারাফানা, নবীর সম্মান বাড়াইছে কে? এতে কোনো সন্দেহ আছে? 40 মিনিট ফিনিশড। আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আসেন একটু সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? কাফেররা যখন আমার নবীজিকে কটাক্ষ শুরু করলো, আল্লাহ যদি হাসরের মাঠে ধরে আমার নবী ছুটাইয়া নিয়ে যাবে, নবী যদি কাউকে পাকড়াও করে, আল্লাহ বলবেন, আল্লাহ ও বন্ধু আপনি ধরেছেন, আমি ছাড়বো না। আপনি যতক্ষণ ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলছেন, বন্ধু টেনশন করবেন না, ইন্না মাআল উসরি, দুঃখের সাথে সুখ আছে না নাই? এই দুঃখের সাথে সুখ দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আমার নবী আপনার নবীর সম্মান বাড়াইছে একজন, জবান খুলে বলুন তিনি কে? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন যখন বিদায় হজের ভাষণটা দিয়েছেন, বিদায় হজের ভাষণ দেওয়ার সময় আমার একজন ব্যক্তি তার একদিনের সন্তান নিয়ে আসছে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবীর সম্মান কেমন মানুষ হইয়া চিনে না। ওই সন্তানটার সামনে গিয়ে আমার নবী বললেন, বলো তো আমি কে? একদিনের বাচ্চা বলে দিয়েছেন, আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি হলেন আমার আল্লাহর রাসূল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। রহমতে আলম শানগালি কি কষ্ট লাগবে আপনাদের? নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা বলেন না, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি আনোয়ারাবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, ঠিক কিনা? নবীর সম্মান বাড়াইছে কে? আরো মায়ার শুনে বলুন না কে? আল্লাহ কেমন বাড়াইছে জানেননি? আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। কুল ইন কুনতুম
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ বলে, বন্ধু আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আমি আল্লাহরে যে ভালোবাসবে ওরা আমারে ভালোবাসবে আপনার মহব্বতের দ্বারা, আর আমি আল্লাহ এদেরকে ভালোবাসবো তাদের গুনাহ ক্ষমা করার দ্বারা। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবীর সবচাইতে বড় মুজিজা হলো, সম্মান হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জেরের মধ্যে কোনো সন্দেহ, জবরের মধ্যে, আয়াতের মধ্যে, এই কোরআনটার মধ্যে জের জবর পেশার আয়াতের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার নবীর চরিত্রের মাঝেও কোনো সন্দেহ নাই, কলঙ্কের কোনো দাগ নাই, ঠিক কিনা? আমার নবী আপনার নবী বিদায় হুজুর, আমার নবী আপনার নবী হুদাইবের সন্ধি থেকে ফেরার পথে, আমার নবী হুদাইবের সন্ধির সময় আমার নবী একটা জায়গায় অবস্থান করলেন। 500 সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমাদের গলাটা শুকাইয়া গেছে, আমাদের পেটের ভিতরে খাবার নাই। আমার নবী আপনার নবীর সম্মান কতটুকু আল্লাহ বাড়াইছে। কেমনে নবীজির তোমার মতো আমার মতো মানুষ কও, একটা দলিল পাইছো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী বলুন না আমি তোমাদের মতো মানুষ। এরপরে কি তুমি এই আয়াতটাই দেখছো? তুমি কি ওই আয়াতটা দেখো নাই? ইয়া আইয়ুহাল মুজাম্মিল, শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, তুমি শুধুমাত্র দলিল দেখছো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। অথচ আমার আল্লাহ বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালুকুম, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম দেখেছো। অথচ আমার আল্লাহ কোরআনের মধ্যে বলছে ওয়া রাফানা লাকা যিকরাক, তোমার নজরে এই আয়াতগুলো পড়ে না, তুমি শুধুমাত্র কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুমই দেখেছো। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে 3 বার করি ইয়া রাসূলুল্লাহ। নবীর সম্মান বাড়াইছে কে? ওয়ারাফানা ওয়ারাফানা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন 500 সাহাবীর দরখাস্ত, মারহাবা জোরে কন্যা। নবীর জন্য কি এটা ব্যাপার নেই? নবীর জন্য কোনো ব্যাপার না। বন্ধুরা রে ও আমার আনোয়ার বাবারা, বরতলির বাবারা, হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহের পাগলের দলেরা, আরে আমার বাবা রে, মুহসিন আউলিয়াকে জিজ্ঞাসা করে বাবা ও আব্বা গো, আপনি কেমনে ওলি হইছেন? তিনি বলবেন আমি শাহ মুহসিন আউলিয়ার জীবনটা মদিনাওয়ালার প্রেমে কুরবান কইরা দিছি, এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। কথা বলেন ঠিক কি না? কান আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? এই জন্য আমার যুবক ভাইয়েরা, রহমত দেওয়ার মালিক কে? কষ্ট হচ্ছে আপনাদের? সাহাবী কয়জন? 500। সাহাবী কয়জন? কি নাই? পানি নাই। নবী বলে আমরার মত। আরে রোহিঙ্গা কয় কি? আরে না কোন সময়
ওই যে আমরা এনাম আইছে মারহাবা মানে ভাই আইছে আলহামদুলিল্লাহ আগলায় বলছে হ্যাঁ মারহাবা গণ কষ্ট হচ্ছে আপনাদের আমি তাহির হুজুর কিন্তু আরেক দাসের বক্তা আমার ঠান্ডা রাখবেন মাঠ ঠান্ডা যদি আর রাগ তুলান মাঠ গরম হইব কারণ যারা যারা আমার নবীর শানের বিরুদ্ধে কথা কয় হ্যাঁ যত বড় স্পিয়ার লাখপতি হোক এদেরকে আমরা স্যান্ডেলের দুলাও মনে করি না আর চট্টগ্রামের পোলা পান তো সব আশেকে রাসূল কথা কোন ঠিক না বেড়ে আল্লাহু আকবার বলেন 500 সাহাবী কয় পানি নাই কয়শ ও বন্ধুরে 500 সাহাবী যখন বলল পানি নাই আমার নবী আঙ্গুল মুবারক 5টা আঙ্গুল মুবারক এইভাবে ধরছে ধরার পরে আমার নবীর আঙ্গুল মুবারকের গুড়াগুলো পানির ঝরনা হয়ে গেছে ইস আল্লাহু আকবার জন্ম আমার নবীর যুগে আল্লাহু আকবার কোন গেলে জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো দুনয়নে জন্ম আমার নবীর যুগে যদি ওই হুদাইবিয়ার কাফেলায় আমরা থাকতাম তাইলে তো নবীর আঙ্গুল মুবারকের পানিগুলো আমরা পান করতে পারতাম আর কথা কোনো ঠিক না সাহাবায়ে কেরাম বিশ্বাস করতেন আমার রাসূলকে যদি বলি রাসূল পানি নাই রাসূল পানি দেওয়ার ক্ষমতা আছে যদি বলি খাবার নাই খাবার দেওয়ার ক্ষমতা আছে যদি বলি খেজুর গাছটা মরা আমার রাসূল জিন্দা বানাইবার ক্ষমতা আছে যদি কূপের পানি নিচে থাকে আমার নবী আঙ্গুলের ইশারা দিয়ে পানি উপরে তুলতে পারে কথা বলেন ঠিক না ওয়ারফানা আরে তো ওয়ারফানা নবী সম্মান বাড়াইছে কে রাগ করবেন না নবীর শান শুনলে হৃদয় আলোকিত হয়ে যায় আজকে দেখতেছি যে ছেলেগুলো আমি দেখতেছি এই ছেলেগুলো যদি সেই উহুদের মাঠে থাকতো বিয়াদবরা যখন রাসূলকে পাথর মেরেছিল এই পোলাপানগুলোর বুকটা সেই পাথরের মাঝখানে বিছাইয়া দিত মুস্তাফার গায়ে একটা পাথরের আঘাত লাগতে দিত না কথা বলেন ঠিক না আল্লাহু আকবার জোরে কর মোহসেন আলী আর মোহসেন আলী হতো না তিনি যদি মোস্তফার গোলামি না করতেন তিনি বলছেন আরে বাবা শাহজালালকে বলেন না বাড়ি কই কই ইয়ামেন দেশে কই কে 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 না এসেছো কই নবী মদিনার প্রেমের দাওয়াত দিতে এসেছি আরে বেটা এই দেশে অলিগন জঙ্গল পরিষ্কার করে মঙ্গল করছে মসজিদ বানাবার একটা খানকা করছে আরে বাগে পর্যন্ত লেজ নারায়ণ নারায়ণ সালাম করছে আরে কথা কোন ঠিক কি না বলেন মোহসেন আলী শুধুমাত্র নাম নয় তিনি একটা শেফার নাম কথা বলেন ঠিক না বেঠি খুব মনোযোগ দেন ওয়ারফানা 500 সাহাবী ডাক দিয়া কই নবী গো পানি লাগবে পানি আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক আকাশের চাঁদ আবু জাহেল আয়েশা বলছিল এই বলেন তো আমার হাতে কি রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে সুবহানাল্লাহ বলবেন না পাথর ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ তার ভিতর আমি একটা পাথর মারা পাথরে বলবেন না ওয়ারফানা পরিষ্কার
এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শো? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী, আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার। রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কি শিখাবেন? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। কয় কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? এবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের। তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল, যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে না। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছেন। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে, পাগল, তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। কই তুমি যদি শুনতে চাও, আমি তোমার কালিমাটা শোনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হইয়া গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হইয়া গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আস্ত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো? হাত তুলে, হাত তুলে। মারহাবা কর না কেন? আসল কথা বলবো, পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো, কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ। এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহকে বলেন, রসুলকে দেখছে কিনা? কয় আমি নবীজির সবুজ গম্বুজ নিয়ে মুরাকাবা করি, আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছি আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি?
মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলেন কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ারা থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা ওয়ালার জন্য আনোয়ারা দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখে কথা বলি। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া, যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন। জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, শিমালকে, জুনুবকে, মাশরিককে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে? তো আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে? আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূল একদিন ওয়াজে বসছেন, ফজর গেছে, জোহর হইছে, জোহরের নামাজ পড়ার পর আবার ওয়াজ শুরু করছে, আসর হইছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হইছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, ইশা হইছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলে রাসূল ওই দিন ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, বলেন ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ তুমি কবুল করো, আমিন করো, আরো বড় করে কোন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন এই গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমোল্লাগুলো চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজে লেখা রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে ঠিক করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছে যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরা কামড়ি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা খামায় তেদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম, মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি কি বেশি বলেছি? ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো, নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ
যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি সুবহানাল্লাহ গান। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। ওয়ারফানা এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মুর নবী কথা বলিবেন, মুর নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী যেই মাত্র গাছ আনছে ওই বেটাই ডাক দিয়ে কি নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে কে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না এই গাছে দি পর্যন্ত সেই বাক্যর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে কে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই। আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারেরও দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমারে বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম মোবারক আইনা আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে কে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়া গেলাম আমি আমার আমি নবীর জন্য আমি আমার মার সাইরা দিমু। আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের সাইরা দিমু, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর সাইরা দিমু। ইয়া রাসূলুল্লাহ নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান সাইরা দিমু। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীর পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রহমাতাল লিল আলামিন। আরে বাবা আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মাতা নাফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না যে এই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে
থাকতে পারেনি রে বাজান, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ইমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হতো নভারে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। হতে না পারে তারাও যারা আসিলে মদিনায়, মদিনা আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কে সোনায়, খোদার দুনিয়া। তা লাইটটা জ্বালাইলে খুশি হবো, একটু মোবাইলে লাইটটা জ্বালাইলে আরো খুশি হবো। আমায় বলে জাগানো মদিনা রাখি আই তো সায়, বলে জাগানো মদিনা রাখি আই তো সায়। মদিনা ওয়ালার দেশ আশিকে যখন যায়, বলে জাগানো মদিনা রাখি আই তো সায়, বলে জাগানো মদিনা রাখি আই তো সায়। লাওয়ারিস গুনাহগারল হাসরের মাডো, লাওয়ারিস গুনাহগারল হাসরের মাডো। রহমতর সাদর যখন মুস্তাফার হাতত, রহমতর সাদর যখন মুস্তাফার হাতত। হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়, হটে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলায়। ওলে জাগানো মদিনায় রাখি আই তো সায়, ওলে জাগানো মদিনায় রাখি আই তো সায়। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গামো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে, আজকে হাই ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায়,
ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজায় আল্লাহু আকবার বলেন না কেন আর আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলেন আমি যে একটু সঙ্গীত গাইছি রাত রাসূল গাইছি আপনারা কি বেজার হইছেন ওয়ারাফানা জিক্রে মুস্তাফা চলতেছে জিক্রে মুস্তাফা কি মুস্তাফা জিক্রে মুস্তাফা আজমত মুস্তাফা সানায়ে মুস্তাফা নাত মুস্তাফা চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ ওয়ারাফানা যিকরা মারহাবা কষ্ট হচ্ছে না তো নবীর সম্মান বাড়াইছে কে এদিকে আমরা কি বেজার নাকি আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে আমরা খাবো বিরিয়ানি তাদের হবে চুলকানি ঠিক কি না বলেন আমরা সবে বরাতে হালুয়া রুটি খাইছি উড়ার ঘুম শেষ আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে রুটি চলবে পায়েস চলবে দেশি মুরগি চলবে গরুর গোশত চলবে সারা রাত ইবাদত চলবে সেহরি খাওয়া চলবে আর ওরা ইচ্ছে মতো চলবে আমার কেউ হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলের চনা বুট খাও পেঁয়াজু খাও এর ভেষণ দিয়ে বেগুনি বানাও বুট মুড়ি খাও শরবত খাও যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই মোটামুটি কেমন দিলাম সত্যি কি রাখন জায়গা মতো হয়েছে কিনা বলেন এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব লয়ে নিজে নিজে প্রশ্ন বানাইব নিজে 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 প্রশ্ন বানাইবো এইভাবে সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো বানাইবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত তারাবি 8 রাকাত তারাবি কি 8 না 20 আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইউখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম খাদা আদাব্বুন ইউখাদিউন আল্লাহ তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে গুই সাপ আছে না যেই সাপে সাপ খায় এরা গর্তের ভিতরে ঢুকে থাকে দেখবেন মুখটা এমনি বের করে রাখে যখন আপনি মারতে যাবেন হুটকের ভিতরে যায় যে মারতে যায় সে ধোঁকা খায় তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাইব দেখছেন 11 মাস তাদের খবর নাই দেখ রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত কত যে ফতোয়া দিবে আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা এগুলো হলো মৌসুমী বক্তা বসন্তের কুকিল যেই দিকটা ডলার পাইবো সেই দিক দিয়ে যাইব টাকা খায়া ঈমান বিক্রি করে আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ঈমান বিক্রি করি না ওয়ারাফানা আমরা এটা নিয়ে আসি মারহাবা জোরে গান সোনার মদিনা কি পাগল দেন না আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলুন সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে রাসূল তুমি শোনো গো শোনো গো শোনো গো আমার ফরিয়াদ চুমুক দিয়ে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুক দিয়ে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুক দিয়ে বাড়িয়ে দাও
মদিনা কেমনে যাব মন মানে না রে মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না আর যদি আল্লাহু আকবার যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ নয় হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ যে গিয়েছে একবার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা বহু দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে কিন্তু মদিনা বালা আমার অন্তরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে রব্বুল আলামিন তোমার বুকে রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে আলেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান বাবা জান ওয়ারাফানা জিক্রে মুস্তাফা চলতেছে কি চলতেছে আল্লাহু আকবার বলেন না কেন আরো জোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলাই আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে ধরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে মারহাবা কোনা কেন মোসেন বাজান কইতাম নি বাজান বলতাম নি বাজান না বেশি গিয়ে ফেলছি না 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 আল্লাহু আকবার জোরে কোন আরো জোরে আল্লাহু আকবার আপনি রাগ করছেন আমার প্রতি ওয়ারাফানা যার প্রেমে মজিলে স্বয়ং আল্লাহ মিলিবে মোসেন বাবার প্রেমে মজিলে রাসূল কাছে টানিবে মোসেন বাবার নামে হৌরে দেওয়ানা দেওয়ানা কি দেওয়ানা দেওয়ানা পাগল দিরে দেওয়ানা রে আদিকে হাত মেলা তুমি দিছো সোহেল সেকেন্ডে দিছে আমার হুজুর দিছেন 1000 মারহাবা জোরে গান খুশি না বেজার ওয়ারাফানা যার প্রেমে মজলে
অলি হওয়া যায়, নবীকে তোমার ভালোবাসায় অলি হওয়া যায়, নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। কি সত্য না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা বললাম? যে যারে চিনে সে তারে কিনে। তুমি তো প্রেম কি বুঝো না, তুমি বুঝো মাল। তুমি দুনিয়া লয়ে পড়ছো, আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে, এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে। আলহামদুলিল্লাহ। ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? এই জিকির মুস্তাফা চলতেছে। মারহাবা জোরে কর। আরে বাবা, হাসান বিন সাবিত বলতেছে আমি তো গজল গাইলে আপনারা কোন নাচ চলার গান গাই না, তোমরা বুঝো কিছু? যারা সমালোচনা করে তারা কিছু বুঝে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা শান হয়, শানে ভাব হয়, ভাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়, আর মিলনে দিদার হয়। এই যে প্রেম, যে ছন্দে আল্লাহ এবং রাসূল আর মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায়, এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। কথা বলেন ঠিক না বেঠিক? আরেকটু যাইতে বস, আরেকটু বাড়াইতে না, আর ভাবতাম না তো। না না, ওই যে 10:30, হ্যাঁ আরো 2 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। উসমান একটা বিবেক সম্পন্ন কথা বলছে যে আরো 2 ঘন্টা। যদি আমি 10 মিনিট পরে না পারি তাহলে ওনাকে বসাই দেওয়া যাবে, কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে নামাজ পড়াইতে পারে। তুমি রেডি থাকো। মাথা বাজারে বলেন, আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে, লাগে কি লাগে না? ভাইরা আমার, রাসূলের পাককে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। ওই যে আমি যে ওয়াজের শুরুতে বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওরা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? জীবনটা দিয়া ভালোবাসেন। সাহাবীর চোখ পড়ে গেছে, রাসূল জিজ্ঞাসা, চোখ চাও না জান্নাত চাও? সাহাবীকে নবী গো আমি চোখ চাই। রাসূল জিজ্ঞাসা, এ সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি চোখ চাইলে কারণটা কি? আয় এদিকে আয়। রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রাসূল পাকের থুতু মোবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ দুইটা নিয়ে এভাবে বসায়া দিলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ তো আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী রে, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায়, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে, যেই সাহাবী আপনার পক্ষে তাইকার চোখের কুরবানি দেয়, ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন, আমি জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে। আপনাকে পেলেই চলবে। রাসূল গো, ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই। আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই। জোরে কথা সুবহানাল্লাহ। এটার নাম হলো রাসূল পাকের সম্মান। দেখছেন, এই থুতু মুবারক, আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ, এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আর রাসূল পাকের থুতু মুবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন রাসূল উযু করতেছেন, এদিকে তাকান, রাসূল উযু করতেছেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উযুর পানির সাথে কাশ মুবারকটা ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই চেহারার মধ্যে রাসূল পাকের থুতু মুবারকের বদৌলতে মেশক আম্বরের ঘ্রাণ লাগতো। ওয়ারাফানা, রাসূল পাকের থুতুর মূল্য আছে না নাই? পসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন, আরে বাবা, এতগুলা ঘটনা তো বলা সম্ভব না বাজান। আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি, কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই, এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে। তো যাই হোক ভাইয়ের আমার, এক মহিলা রাসূল যে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটার বিয়ে দিতে পারি না, ঘরটা ছোট্ট, আর মানুষ আমাকে নিন্দা করে, আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না। রাসূল বললেন, তুমি কাজ করো, আমার বাড়িতে আসিও। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢুকাই দিলেন। রাসূল বলছেন, যাও, এটা নিয়ে যাও। এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মানুষ বলতেছে, কি ব্যাপার, তোমার কাছে এত সুঘ্রাণ লাগে, কি ব্যাপার, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কয়, আমাকে রাসূল পাকের পসিনা মুবারক দিয়েছেন। এবার মানুষ বলতেছে, রাসূল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন, নিশ্চয়ই এই পরিবারটা
অনেক দামি, অনেক দামি। এই মহিলা বলতেছেন যেই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মোবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলেও কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মোবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ। ওয়ারাফানা, আপনি বুঝবেন কি? আপনি তো বুঝবেন যে নবীজির হাত আছে, পা আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূল পাক আমাদের মতো না, কারণ রাসূল পাকের ছায়া মোবারক ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা, তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম, একজনের নাম মালিক ইবনে সিনান, আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রাসূল ডাক দেখে, মালিক ইবনে সিনান, তুমি তো রক্ত পান করলা না, যে পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো রাসূল প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান বলেন, কোথায় ফালাবো? এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রাসূল পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন? তিনি সেটা পান করে ফেলেছেন। রাসূল জিজ্ঞেস করছেন, এটা কি করেছো? কয়, আমি তো পান করে ফেলেছি। কয়, তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রাসূল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রাসূলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফুটা পড়েছেন। ওই ফুটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারও চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ারের সমস্যা হয়, কিংবা জাপসা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়। ওই রাসূল পাকের পসিনা মোবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। মারহাবা, জোরে বলেন না। আমার হুজুর আজকের বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ, ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পড়া মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা। আর জোরে কোন ওয়ারাফানা, লাকাদের সাম্মু ভুলিব, সব ভুলা যাবো গা, নবীরে ভোলা যাবে না, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, বলুন সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে, খাকেছে পাহাড় অধিকারী তোমায় করেছে। ওরে তোমারই বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি মাশাআল্লাহ, ভুলিনি বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে।
সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বাবা যান। 4টা দিন পরে রমজান, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ একটু পরে বলি, একটু গোসাই নেই বাবা। আনোয়ারের মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ অলি বান্ধব মানুষ। আনোয়ারবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে আছে। মারহাবা বলে না কেন? আহা আল্লাহ। আমার চন্দনাশ তো আছে, মহেশকালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারি, কুতুবদিয়া, ফুট্টা, পটিয়া, বাঁশখালী কইছি। মারহাবা জোরে কোন না কেন? আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা, নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রসুল হাজির হয়ে যাবে। নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবরে যাওয়ার পর রসুল আপনাকে হাত মুবারক রিসিভ করবে। নবীর প্রেমে যদি দিবানা হয়ে যান, হাসরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। রসুল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলুন। আর জবানটা খুইলা চিল্লা এখন আমিন।